বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি আপনাদের সামনে কিভাবে মাছ রান্না করতে হয় সেটা দেখাবো আর কি। প্রথমে একটা পাতিল নিলাম, পাতিলের ভিতরে সরিষার তেল, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে। নাড়তে নাড়তে তারপরে ওর ভিতরে পরিমাণ মতো জিরা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, সামান্য পরিমাণে একটু আদা বাটা দিয়ে সুন্দর করে নাড়তে হবে। যখন নাড়তে নাড়তে যখন ওটা বাদামি কালার হয় তখন ফ্লেভারটা বের হয়, মাছটা সুস্বাদু হয়। এভাবে আমরা আস্তে আস্তে অল্প তাপে এভাবে নাড়তে হবে। নাড়তে নাড়তে যখন একটু কালারটা দেখবেন সুন্দর একটা কালার আসবে, তখন আমরা ওখানে পরিমাণ মতো, যখন একটু বাদামি বাদামি ভাব হবে তখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিতে হবে। তার ভিতরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও হালকা পরিমাণে একটু জিরার গুঁড়া দিয়ে দিয়ে হালকা পরিমাণে পানি দিতে হবে। এভাবে আস্তে আস্তে নাড়তে থাকতে হবে। নাড়ার পরে যখন ওইটার ফ্লেভারটা একটা সুন্দর একটা ফ্লেভার বের হবে এবং কালারটাও চেঞ্জ হবে, তখন আপনারা বুঝতে পারবেন যে এখন মাছটা ওর ভিতরে দিয়ে দিতে হবে। মাছটা দিয়ে দিলাম। এখন মাছটা দেওয়ার পরে আমরা আস্তে আস্তে মাছটা সুন্দর করে কিছুক্ষণ রাখতে হবে। রাখার পরে আমরা আস্তে করে আবার ওইটা মাছটা উল্টে পাল্টিয়ে দিতে হবে। হ্যাঁ, এভাবে কিছুক্ষণ পর আমরা অল্প আঁচে এভাবে নাড়তে হবে। অল্প আঁচে এভাবে নেড়ে চেড়ে যখন দেখলাম যে মাছটার একটা কালার এসে গেছে, তখন আমরা ওর ভিতরে সামান্য পরিমাণে পানি দিয়ে দিতে হবে। আস্তে আঁচে ওটা কিছুক্ষণ রাখতে হবে। এভাবে রাখার পরে আমরা কিছুক্ষণ অপেক্ষা করে তখনই ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে থাকতে হবে। এভাবে হয়ে গেল আমাদের মাছ রান্না।